বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আমরা স্বাধীন করেছি। আগেই প্রচার করা হয়েছিল ৮ ডিসেম্বর লন্ডনের ইমপ্রেশন হলে আওয়ামী লীগের জনসমাবেশে বক্তৃতা করবেন দলটির সভানেত্রী ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কর্মসূচিকে কেন্দ্র করে তাই বাংলাদেশি কমিউনিটিদের মধ্যেও বিরাজ করছিল উত্তেজনা। ব্রিটেন ছাড়িয়ে বাংলাদেশেও বিপুল সংখ্যক মানুষের চোখ ছিল ইমপ্রেশন হলের দিকে। কর্মসূচি শুরুর নির্ধারিত সময়ের আগে থেকেই হলে ভিড় করতে থাকেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে হঠাৎ করে উদয় হতে থাকেন ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক থাকা সাবেক মন্ত্রী, এমপি ও আমলারা। এদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট ২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব খবির বিন আনোয়ার। এদের মধ্যে সবার নামেই ৫ আগস্টের পর একাধিক মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক সাবেক এই মন্ত্রী, এমপি ও আমলাদের উপস্থিতির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তবে এই সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং শেখ হাসিনা ছাড়া আর কেউ বক্তৃতা করেননি। লন্ডনের জনসমাবেশে দেওয়া বক্তৃতায় জুলাই আগস্টে গণহত্যায় নিজের দায় অস্বীকার করেন শেখ হাসিনা। ভবিষ্যৎটা কি? এরা কি আবার ভবিষ্যতে কোনোদিন বলে বসবে তুমি আমার বাবা না রিজাইন করো, যেমন শিক্ষকদের রিজাইন করিয়েছে? কোনদিন বাকি বলবে তুমি আমার মা না, তুমি এখন রিজাইন করো, মাতৃত্ব থেকে রিজাইন করো, পিতৃত্ব থেকে রিজাইন করো? সেটাই হয়তো বলে বসবে। এটা কি অভিভাবকরা দেখে না? এটা কি ধরনের এই জাতিকে কিভাবে গড়ে তুলছে সেটাই আমার প্রশ্ন। আমরা তো শিক্ষা দীক্ষার সব দিক থেকে সুযোগ করে দিয়েছি, আমরা শিক্ষা বৃত্তি দিয়েছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছি, সব বন্ধ করে দিয়েছে। আজকে হাহাকার।